দেখো একটা মাছ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, একটা মাছের রেসিপি করবো বলে। আজকে তোমার দাদা বাজার থেকে ভেটকি মাছ নিয়ে এসেছে। ভেটকি মাছটা ভালো করে কাটিয়ে নিয়ে এসে আমি এটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইটা আজকে আমি করব তোমাদের জন্য বেগুন দিয়ে আর আলু দিয়ে ঝোল। এই বেগুন আলু দিয়ে ঝোল করলে পরে ভেটকি মাছটা অনেকটা ইলিশ মাছের মতন খেতে স্বাদ লাগে। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। আমি প্রথমে দেখো গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এটার মধ্যে মাছ ভাজার জন্য সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে পরে মাছটাগুলো দিয়ে আমি ভেজে তুলবো। দেখো মাছগুলি আমি ভেজে তুলে নিয়েছি, আর কড়াইতে যা তেল আছে সেই তেলেতেই আমার মাছ রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি কালো জিরে ফোড়ন। এই মাছেতে দেওয়ার জন্য আমি আলুটা আর বেগুনটা দেখো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো চলো এখানে আলুটাকে ভেজে নিই তেলে দিয়ে। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি স্বাদ মতো নুন দিয়ে আলুটা ভাজবো। এই মাছটা খেতে এরকম করে মাছ রান্না করলে খেতে খুব স্বাদ হয়, যেহেতু একদম পুরো তাজা একদম ভেটকি মাছটা এনেছে। আর এই মাছের জন্য আমি একটু মশলা নিয়েছি। এখানে নিয়েছি একটা ছোটো টমেটো আমি বসিয়ে নিয়েছি, আর 1 চামচ নিয়েছি হলুদের গুঁড়ো, নিয়েছি স্বাদ মতন লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি 2 চামচ জিরের গুঁড়ো। এগুলো আমি এটা জল দিয়ে একটুখানি গুলে নেবো আগে। দেখো জল দিয়ে মশলাটা গুলে রেখেছি। আর এদিকে আমার আলুটাও ভাজা হয়ে এসছে অনেকটা, আরেকটুখানি আলু ভাজতে হবে। আলুটা ভাজা হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো। বেগুনের টুকরোগুলিটা দিয়ে বেশি খুব একটা ভাজবো না, তাহলে বেগুনগুলি গলে যাবে একদম। একটু হালকা ভাজা হয়ে এলে পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে এবার আমি আলু বেগুনটা একটু কষিয়ে নেবো। মশলার বাটি ধোয়া একটু জলটা দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই ভেটকি মাছের ঝোলটা। কষতে দেবো একটু মশলাটা। দেখো কষানো হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল। তেলটাও ছেড়ে গেছে মশলাটা দিয়ে। দেখো জল দিয়ে দিয়েছি, একটু ফুটে এলে পরেই মাছগুলি দিয়ে দেবো আমি। মাছ ঝোলটা দেখো ফুটে এসছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি মাছগুলি, সবকটা মাছ ঢেলে ভালো করে মাছগুলি ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। নুনটা তোমরা একটু দেখে নেবে। একটুখানি হতে দেবো মাছটা। দেখো মাছটা ভালোভাবে ফুটে এসছে। নামানোর আগে দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচানোটা দিয়ে একটু নাড়াচাড়া করেই গ্যাস অফ করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার। গ্যাস অফ করে নামিয়ে নিয়ে চলে এসেছি দেখো তোমাদের জন্য গরম গরম ভেটকি মাছের ঝোল আলু বেগুন দিয়ে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই। ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আবার আসবে তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্নাঘরে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।